আসসালামু আলাইকুম। অ্যাডভান্স কোচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকে তোমাদের ফিজিক্স 1 এর আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভেক্টর। আজকে আমি তোমাদের সাথে ভেক্টর নিয়ে আলোচনা করব। এর সাথে প্রথম অধ্যায়ের যে রাশি পরিমাপ ছিল ওইটা সম্পর্কে কিছু টাচ দেব। আচ্ছা, প্রথমে যদি আসি ভেক্টর। ভেক্টর আসলে এটা রাশির একটা প্রকার। তো রাশি বলতে আমরা কি বুঝি? রাশি হচ্ছে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলি হচ্ছে রাশি। যেমন আমরা পরিমাপ কি করতে পারি? দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, একটা ডিস্টেন্স, সেটা দৈর্ঘ্য, সেটা পরিমাপ করতে পারি। আচ্ছা, আবার কি পরিমাপ করতে পারি? ভর পরিমাপ করতে পারি। আবার কি? তাপমাত্রা। আমরা যদি প্রথম অধ্যায়ের আঙ্গিকে অথবা যে মৌলিক রাশিগুলো যেগুলো আছে সেগুলো যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদের মৌলিক রাশি আমরা পাই 7টা। তার মধ্যে যে রাশিগুলো আছে, তাহলে রাশি যদি বলি, তাহলে রাশি যেগুলো সেগুলো হচ্ছে প্রথমত দৈর্ঘ্য, দ্বিতীয়ত ভর, তৃতীয়ত সময়, চতুর্থত তাপমাত্রা। আচ্ছা, মোট মৌলিক রাশি আমাদের কয়টা? মৌলিক রাশি আমাদের 7টা। তো আমরা তোমরা এই 7টা দেখে নেবা। আমি মূলত তোমাদের প্রথমত আলোচনা করব তিনটা সম্পর্কে। এই তিনটাই বেসিক, আর এই তিনটা আমরা ভালোভাবে জানলে পরবর্তীতে যে এককগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই তিনটার উপরই বেস করে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চলবে। আচ্ছা, তবে তাহলে আমরা এই তিনটা আলোচনা করতেছি। তাহলে রাশি, আচ্ছা, প্রথমে যদি রাশির প্রকাশ করি, তাহলে রাশিকে যেটাতে প্রকাশ হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যর ইংরেজি নাম আমরা কি জানি? লেন্থ। যদি লিখি LENGTH। আচ্ছা, ভরকে ইংরেজিতে বলা হয় ম্যাস। সময় হচ্ছে টাইম। আচ্ছা, একে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কি দ্বারা? L দ্বারা। ম্যাসকে M দ্বারা। আর হচ্ছে সময়কে T দ্বারা। আচ্ছা, এটা প্রকাশ করলাম আমরা। এখন এদের একক যেগুলো আছে সেগুলো যদি আমরা বলি, তাহলে এর একক, দৈর্ঘ্যের একক কি? আমরা একটা ডিস্টেন্স পরিমাপ করি, তো একক নিয়ে যদি বলতে যাই একটু আলোচনা বড় হয়ে যাবে। যেমন একক আমাদের বর্তমানে 4টা রানিং আছে। তো যদি বলি, একটা আছে MKS, আরেকটা হচ্ছে CGS, একটা FPS, আরেকটা কি? SI। তোমরা ইতিমধ্যে জেনে আসছো MKS এর ফুল ফর্ম হচ্ছে মিটার কেজি সেকেন্ড। তো এই মূল বেসিক তিনটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দৈর্ঘ্যের একক এখানে হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আচ্ছা, এইটা হচ্ছে MKS এ। অনুরূপভাবে এইটাই যখন আমি CGS এ মুভ করতেছি, তখন আবার কি হচ্ছে? এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম। আচ্ছা ভাইয়া, এরপরে যদি আমরা আসি এফপিএস এ হচ্ছে কি? প্রথমটা যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য আমরা কি এটাতে? ফিট। এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কি তিনটার ক্ষেত্রে আমাদের ইউনিট তিনটা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের এই জটিলতা দূর করার জন্য আমাদের একটা, পরবর্তীতে যে বিজ্ঞানীরা আছে এরা একটা আলোচনা করে একটা স্ট্যান্ডার্ড ইউনিটে আনে। তো এই স্ট্যান্ডার্ড ইউনিটটা হচ্ছে এগুলোর সবগুলোর কম্বিনেশন করে একটা ফল, যেটা মূলত MKS এর উপরই ডিপেন্ড করে আছে। কিন্তু MKS এর 3টা আছে, আর SI এর মধ্যে আরো কিছু অ্যাডিশন আছে। আচ্ছা, তাহলে এককগুলো কি? আমি মূলত যদি MKS নিয়ে আলোচনা করি, তাহলে দৈর্ঘ্যের একক আমি কি পাচ্ছি? মিটার। দৈর্ঘ্যের ভরের একক আমি কি পাচ্ছি এখান থেকে? কিলোগ্রাম। আচ্ছা, এরপর সময়ের একক আমি কি পাচ্ছি? সেকেন্ড। এখানে আমার সবচেয়ে মজার বিষয় যেটা লাগে, সময় এই খুব লয়াল, এর যে সবকটাতে আছে সবকটাতেই সেম। এরপরে যদি আমি লিখি মাত্রা। আচ্ছা, মাত্রা নিয়ে যদি বলি, তো আমরা যে প্রকাশ করছিলাম বা যে আমার প্রতীক ছিল, এগুলো আমার সব স্মল লেটারে ছিল। এগুলোই আমি যখন ক্যাপিটাল লেটারে লিখতেছি, তখন আমার সেটা আমি মাত্রা বলতেছি। L, এটা হচ্ছে ক্যাপিটাল M, ক্যাপিটাল T। আচ্ছা, তো আমাদের বেসিক আলোচনা পরিমাপ নিয়ে এটাই ছিল। আর আমি যেটা বললাম ভেক্টর আলোচনা করতে গিয়ে আমি এত দূরে গেলাম। তো ভেক্টরটা আমি কি বললাম? যে রাশির প্রকাশের একটা মাধ্যম। তাহলে রাশি আমি কি পাচ্ছি? যেগুলোকে আমি পরিমাপ করতে পারতেছি। মূলত ভৌত জগতে পরিমাপযোগ্য বস্তুগুলি হচ্ছে রাশি। তো তার মধ্যে আমি মৌলিক 7টার মধ্যে আমি 3টা আলোচনা করছি। আচ্ছা, এই রাশিকে প্রকাশের মাধ্যম ভেক্টর। তাহলে এই রাশি আমার 2 প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো রাশিকে প্রকাশের জন্য যখন আমার দুইটা কম্পোনেন্ট, দুইটা মান যখন আমার দরকার হচ্ছে,
তখন আমি সেটাকে বলতেছি ভেক্টর রাশি। আর যেটাকে এককভাবে একটা দিয়ে প্রকাশ করতে পারতেছি সেটা হচ্ছে আমার স্কেলার রাশি। তো আমি যদি ভেক্টর রাশি আর স্কেলার রাশি সম্পর্কে বলতে যাই, যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমি শুধু লেন্থ হলে আমি বলতে পারতেছি যে এইটা কি একটা ডিফাইন হয়ে গেছে, এইটা আমার কি স্কেলার রাশি। আর যদি আমি বলি সরণ, সরণ আর লেন্থ দুইটা কিন্তু আমার ইকুয়েশন যদি আমি করি দুইটা আমার সেম। তাহলে সরণ যদি বলি তাহলে এটাও আমার একটা ডিস্টেন্স, কিন্তু এটা আমার কি একটা নির্দিষ্ট দিকে ডিস্টেন্স। তাহলে এইটা প্রকাশের জন্য আমার কয়টা লাগতেছে, একটা হচ্ছে একটা ডিস্টেন্স তো কভার হয়েছে, এটা একটা নির্দিষ্ট দিক লাগতেছে। তো এই রকম কোনো রাশিকে প্রকাশের জন্য যদি দুইটা কম্পোনেন্ট, দুইটা এলিমেন্টের প্রয়োজন হয়, তাহলে সেটাকে আমি কি বলতেছি, ভেক্টর রাশি। আর সেই ভেক্টর রাশি নিয়েই আমার এই অধ্যায়ে আলোচনা। আচ্ছা, আমাদের মূল আলোচনার বিষয় মোটামুটি শেষ। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের একদম বলা যায় এটা ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা 99.9%, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের সামান্তরিক সূত্র যদি আমরা থিওরি বলি তাহলে এরকমটা আসে যে কোনো সামান্তরিকের সন্নিহিত কোনো কর্ণ থেকে কোনো কণার উপর ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করলে উক্ত কর্ণ হতে উক্ত বিন্দু হতে উক্ত কণা হতে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা সেটাই কি করবে, এই প্রথম ক্রিয়াশীল দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, তাহলে যদি গ্রাফে আমরা দেখতে যাই তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরলাম, এটা একটা এটা একটা, এই দুটো সন্নিহিত বাহু দ্বারা এদিকে আমার একটা ভেক্টর নির্দেশ করতেছে, এদিকে একটা ভেক্টর নির্দেশ করতেছে। আচ্ছা, এখন ভেক্টর প্রকাশের মাধ্যমগুলো আমরা জানি, বইয়ে আছে, তোমরা থিওরি পড়ে নিবা। যেমন এই কিছুর উপর বার দিয়ে প্রকাশ করা যায়, আবার একটু বোল্ড করে দিয়েও প্রকাশ করা যায়, আবার এইরকম, এটা অ্যারো সরি আর এটা বার এরকম দিয়েও প্রকাশ করা যায়, আবার কি এরকম দিয়েও প্রকাশ করা যায়। আচ্ছা, তোমরা দেখে নিবা এগুলো। তাহলে আমি কি প্রকাশ করলাম, একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা এদিকে একটা পি ভেক্টর প্রকাশ করছি, এদিকে একটা কিউ ভেক্টর প্রকাশ করছি। আচ্ছা, এই ভেক্টরগুলো অনুরূপভাবে এদিকেরটা সেম, এটা কোথায় ক্রিয়া করছে, এই কণার উপর ক্রিয়া করছে। আচ্ছা, এখন তারপরে আমার কি বলছে, এই কর্ণ হতে যে সামান্তরিকের এই কণা হতে যে সামান্তরিকের একটা কর্ণ আমরা আঁকবো, সেই কর্ণটাই কি করবে, এই যে দুইটা ভেক্টর রাশি আমার কাজ করছে এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, এখন লব্ধি বিষয়টা আমাদের কাছে নতুন। যদি লব্ধি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, সাপোজ এখানে একটা কিছু আছে, যারা ছোটবেলা গ্রামে বড় হয়েছে তারা বুঝতে পারবে যে মই টানার সময় এদিকে একজন একটা দড়ি রশি দিয়ে টানে, এদিকে একজন একটা টানে। তাহলে দুইটা যখন দুই দিকে টানতেছে তখন কি হচ্ছে, এইরকম একটা বরাবর আমার মইটা যাচ্ছে, বা কোনো বস্তুকে এভাবে টানা হলে মাছ বরাবর যায়, এই ফাইনালি যে ডিরেকশনে যাচ্ছে এটাই কি আমার লব্ধি। আর এটাকে ইংলিশে বলে রেজাল্টেন্ট। সেই রেজাল্টেন্ট থেকে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি সামান্তরিকের থিওরি থেকে কি পাচ্ছি, এই যে লব্ধিটা পাচ্ছি, তাহলে লব্ধিটাকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি, আর দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমার যে সামান্তরিকের কর্ণ দুটার মধ্যে যে কোণটা আছে, এই কর্ণের মধ্যে যে কোণ, এটা আমি আলফা দ্বারা ডিনোট করলাম। এখন দুইটা দুই দিক থেকে টানার ফলে কি হচ্ছে, আমার এইরকম একটা ডিরেকশনে যাচ্ছে, সেটা ধরলাম আমার এই পি ভেক্টরের সাথে থিটা কোণে যাচ্ছে। এই কোণগুলো কিন্তু একটু লক্ষণীয়, যেগুলো হচ্ছে কোনটাকে আমি কি ধরছি, তাহলে এইটা আলফাটা আমি কি ধরছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর আরটাকে আমি কি ধরছি, লব্ধি আর একটা ভেক্টর, সেটা পি এর সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে কি ধরছি, আমি থিটা ধরছি। এটা একটু লক্ষণীয়, এটা অনেক সময় ঝামেলা বাঁধা যায়। আচ্ছা, তাহলে এখন আমার এটা আমি দুটো ভেক্টর ধরছি, এটা তোমরা যখন ম্যাথমেটিক্যালি বা বেশি গভীরভাবে জানতে যাবা তখন এটা কি হইতে পারে, ভেক্টর হইতে পারে, বল হইতে পারে, ফোর্স, বল এটাই ফোর্স। এছাড়া কি হইতে পারে, যে বাতাস বইতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে, এরকম অনেকভাবে প্রকাশ করা যায়। তো তোমরা আপাতত এখন ভেক্টরে শেখো। তাহলে আমার এখন মূল টার্গেট কোথায়, আমি এখন লব্ধি বের করব আর দিক বের করব। এই ভেক্টরের সামান্তরিক সূত্রের মূল ফোকাসটাই হচ্ছে কি, আমি লব্ধির মান বের করব আর দিক বের করব। সেটা কই থেকে, এরকম দুইটা যখন সন্নিহিত বাহু কাজ করবে এইরকম কন্ডিশন থেকে আমি এটা পাবো। তাহলে আমি লব্ধি বের করব। তাহলে লব্ধি বের করার জন্য এখন আমি এরকমে যদি বের করতে যাই, ডেরিভেট করতে যাই, তো এই ত্রিভুজটা আমার অনেক জটিল হবে। এই জন্য আমি কি করব, এটাকে বর্ধিত করে যদি দিই আর এখান থেকে যদি একটা লম্ব টানি, ধরলাম এটা ডি বিন্দু, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আলটিমেট, ও বি ডি।
আর সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাসের উপপাদ্য হোক আর যে সাইন সূত্র হোক এগুলো আমি ইজিলি ফেলাইতে পারবো, এই জন্য বিশেষ করে আমার সমকোণী ত্রিভুজ নেওয়া। তাহলে আমার এই কোণটা যদি আমার আলফা হয় তাহলে এই কোণটা কি হবে, আমরা সেই ছোটবেলা পড়ে আসছি, তাহলে এই এই এইরকম কোণগুলো কি হয় আমার সমান হয়, তাহলে এইটা আলফা হলে এইটাও আলফা। আচ্ছা, তাহলে এখন আমাদের মূল টার্গেট কোথায়? এখন আমরা কি করব, লব্ধি বের করব। প্রথমে লব্ধির মান বের করব, তারপরে লব্ধির দিক বের করব। তাহলে লব্ধি বের করার জন্য দেখো আমরা লব্ধি বের করার জন্য এইটাতে পারবো, আর এইটা যখন আমরা বের করতে যাব তখন আবার পুরো একটা আমরা ত্রিভুজ নেব। তো এখানে যদি আমি একটু আলাদা করে ফিগার ড্র করি তাহলে লব্ধি পাচ্ছি এইটাতে, আর এটা কি হচ্ছে ও বি ডি, এরকম একটা ত্রিভুজ পাচ্ছি যেটা এখানে কি আলফা কোণ উৎপন্ন করছে, না সরি আলফা হচ্ছে বলের সাথে উৎপন্ন করছে আর এই কোণটা আমার থিটা। তাহলে মূল টার্গেট আমার আর যদি বের করতে যাই পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, পিথাগোরাস আমি যদি একটু মনে করাই দেই, পিথাগোরাসের উপপাদ্য মতে কি ছিল আমার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমি জাস্ট পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করব, আমার মূল টার্গেট হচ্ছে অতিভুজ বের করা। তাহলে অতিভুজ আমার আর, অতিভুজ আর এইটাকে আমি কি দ্বারা ডিনোট করছি, ও বি দ্বারা। তাহলে আমি পিথাগোরাসের সূত্র মতে কি পাই, এখানে আমি লিখে দেব ত্রিভুজ ও বি ডি, এই চিহ্নটাকে কিন্তু ত্রিভুজ, এটা ত্রিভুজ ও বি ডি এভাবে আমরা বলতে পারি, ত্রিভুজ ও বি ডি হতে, আচ্ছা বাংলা লেখা তোমরা দেখে নিও। তাহলে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কয়ার, অতিভুজে আর আছে, তাহলে অতিভুজ স্কয়ার সমান আমি কি লিখতে পারি, লম্ব স্কয়ার, লম্ব কি বিডি, ভূমি কি ওডি, এটা আমি লিখতে পারি। আচ্ছা লিখলাম, এরপরে এই ওবির পরিবর্তে আমি কি লিখতে পারি, আর স্কয়ার লিখতে পারি, কারণ ওবি এটাকে কর্ণ দ্বারা ডিনোট করছি আর কর্ণটায় কি আছে আমার আর আছে, আর এইটাই বের করা আমার মূল টার্গেট। এইটা বের করার জন্য আমার যা যা লাগবে যখন যেটা প্রয়োজন হবে আমি তখন সেটা বের করে নেব। তাহলে এখন আর স্কয়ার লিখলাম, ওবি ডিরেক্ট আর লিখলাম। এখন দেখো আমার যেটা বিডি বিডি আছে কিন্তু এটা এই বরাবর আমার কোনো ভেক্টর নাই, আর যেটা আছে ওডি, ওডি মানে কোনটা, এইটা আর এইটা, কিন্তু আমি এই পর্যন্ত যদি ভাগ করি তাহলে আমি কি পাচ্ছি, এই পর্যন্তকে আমি পি দ্বারা ডিনোট করছি, পি একটা ভেক্টর পাচ্ছি। তাহলে আমি কি করব, এটা একটা আলাদা করে নেব, এটা একটা আলাদা করে নেব, এটার জন্য পি পাবো, এটার জন্য কি পাবো সেটা বের করব। তাহলে এখন বিডি স্কয়ারকে রাখলাম, ওডি ওডি মানে কি আমার এখান থেকে এ পর্যন্ত একটা পাচ্ছি, আবার এখান থেকে এ পর্যন্ত একটা পাচ্ছি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলতো, ওডি কে ও এ প্লাস কি এডি, ও এ এর সাথে এডি যোগ করলে আমি কি পাচ্ছি, ওডি পাচ্ছি, এটার উপর স্কয়ার। আচ্ছা এরপরে তাহলে আমি কি করব, আমি একটু ডেরিভেট করি, ভাঙাই ও এ। আচ্ছা আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি পড়ে আসছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা তাহলে এ স্কয়ার ও এ স্কয়ার দিলাম প্লাস 2, এটা যদি এ কল্পনা করি এটা যদি বি কল্পনা করি তাহলে এ এর জায়গায় কি হবে ও এ, তারপরে এডি প্লাস এডি স্কয়ার। আচ্ছা এখন দেখো আমি এডির মান জানি না, বিডির মান জানি না, এইটা হয়তো আমার সাইন সূত্রতে বের করতে হবে, অথবা আমি পিথাগোরাসে মিলাইতে পারলে সেটা মিলাইতে পারবো। তাহলে বিডি আর এডি যদি আমি এক জায়গায় লিখতে যাই, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি প্লাস ও এ স্কয়ার, আমি একটু এদিক সেদিক করে লিখলাম, হ্যাঁ। আচ্ছা এরপরে এখন দেখো আমি কি জানি, ও এর একটা মান জানি, বিডির একটা মান জানি, তাহলে ও এ বিডির মান আমরা জানি না, ও এর একটা মান জানি, ও এর মানটা আমি কি জানি, পি জানি। আচ্ছা এরপরে ও এর মান জানি, আর কিসের মান জানি, ও এ মান জানি, ও সি এখানে নাই, ও বির মানটা বসিয়ে দিয়েছি। এখন ও এ এর মান জানি কিন্তু আমি এডির মান জানি না, তাহলে এডির মান আমার বের করতে হবে। এডির মান কই থেকে বের করতে হবে, আমার যেগুলো দেওয়া আছে এগুলো থেকে বের করতে হবে। তাহলে এই ত্রিভুজটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে ত্রিভুজটা কি হচ্ছে, এ বি ডি, কোণ হচ্ছে আলফা।
এডি। আচ্ছা, এইটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, এটা আমার জানা আছে, এটা কি আমার কিউ জানা আছে, আর আমি বের করব কি, বের করব আমি এডি। তাহলে এডি আমার কিউ মানে কি, আমার অতিভুজ জানা আছে, বের করব আমি কি ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি এই দুটার মধ্যে সম্পর্ক আমার কার, এই দুটার মধ্যে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক আমার যে সাইন সূত্র বা এই কোণের যে সূত্রগুলো আছে সেগুলোর মধ্যে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক আমার কসের। তাহলে কস থিটা সমান আমি কি, কস আলফা সমান আমি কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমার ভূমি কত এডি, অতিভুজ কত এবি। আচ্ছা, তাহলে এখানে এডির পরিবর্তে আমি কি লিখতে পারি, এবি কস আলফা। এখন আমরা এডির মানটা এখানে বসাই দেব। আচ্ছা, এখানে আমার আরেকটা মান অজানা, সেটা হচ্ছে বিডি। বিডির মানটাও আমি বের করে নিই, অথবা আমি কি করতে পারি, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা একটু শর্টকাট, আমি এটাই বলি। তাহলে এইটা আমার একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজে বিডি মানে কি লম্ব স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এডি মানে কি আমার ভূমি। তাহলে এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের পরিবর্তে এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কি এবি স্কোয়ার, এটা আমি কি দ্বারা ডিনোট করছি, কিউ দ্বারা ডিনোট করছি। তাহলে এই দুটার পরিবর্তে আমি লিখতে পারি কিউ স্কোয়ার প্লাস টু ও এ, এটুকু কি লিখতে পারি পি এডি, এডি হচ্ছে এ বি কস আলফা। তাহলে এ বি মানে কোনটা আমার, এ বি কিউ, তাহলে এটাকে কি লিখতে পারি কিউ কস আলফা। তাহলে এডির পরিবর্তে আমি কি লিখতে পারতেছি, কিউ কস আলফা প্লাস ও এ। এখন দেখো ও এ আবার কোনটা, ও এ এইটা, তাহলে পি স্কোয়ার। তাহলে আমি আলটিমেট কি পাচ্ছি বলতো, আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে এইটা আমি কি পাইলাম, আর স্কোয়ারের মান পাইলাম। এখন আমি কি বলছিলাম, আমার মূল টার্গেট কোথায়, কোথায় লব্ধি বের করা, আর বের করা। তাহলে আর স্কোয়ার এটাকে যদি আমি ডিরেক্ট আর লিখি তাহলে আমি লব্ধির মান পাবো। তাহলে লব্ধির মান আমার কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এটাই আমার লব্ধির মানের প্রমাণ। এরপরে আমরা কি করব, লব্ধির দিক বের করব। লব্ধির দিক মানে কোনটা, আমি ধরছি এই পি ভেক্টরের সাথে লব্ধিটা থিটা ডিগ্রি, থিটা কোণে গেছে। এখন এই থিটা কোণটা বের করাটাই হচ্ছে আমার লব্ধির দিক নির্ণয়। তাহলে আমি এটা এখন মুছলাম, এটা আমার কি কি হইলো, লব্ধির মান। আর একটা ভেক্টরকে প্রকাশের জন্য কি আমার ডিরেকশনও দরকার হয়, শুধু মান দিয়ে হয় না। এই জন্য আমরা কি করবো, একবার মান বের করবো আর একবার ডিরেকশন বের করবো। তো মান আমার এখানে শেষ। আচ্ছা, এখন ডিরেকশন বের করবো, ডিরেকশন মানে থিটা বের করবো। তাহলে এটা আমি যদি মুছে দিই, ডিরেকশনের ক্ষেত্রে ওই সেম ত্রিভুজ থেকেই এখন আমি কি নেব, আমার ভূমির সম্পর্কে কোনো ডাটা দেওয়া আছে, আর লম্ব থেকে আমি কিছু বের করে নিতে পারি। যদি আমি ট্যান থিটা মারি এই ত্রিভুজে, আবার কি ত্রিভুজ ও বিডি, এইটাতে যদি মারি কি মারবো, ট্যান থিটা। এখানে খেয়াল করবা এর আগেরটা কিন্তু এই কোণটা কিন্তু আলফা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর লব্ধির সাথে যে কোণটা সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমার লম্ব কোণটা বিডি, ভূমি কোণটা এডি। এডি কে আমি যদি একবারে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ও এ প্লাস এডি। আচ্ছা, এডির মান আমি একটা বের করে নিয়েছি, এখন আমার কি লাগবে, বিডির মান জানা নাই। তাহলে বিডির মান বের করবো। তাহলে এই ত্রিভুজে যদি বিডি বের করতে যাই, আমার কি অতিভুজ দেওয়া আছে, আমি এখন লম্ব বের করবো। আর লম্ব আর অতিভুজের মধ্যে যেটা সম্পর্ক আমার সেটা হচ্ছে কি সাইন থিটা। তাহলে সাইন থিটা, থিটার জায়গায় এখানে আলফা। তাহলে সাইন আলফা সমান আমি কি জানি, লম্ব, লম্ব আমার কত বিডি বাই অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এখন আমরা কি করতে পারি, আমার কি লাগবে, বিডি লাগবে। তাহলে বিডি সমান আমি কি লিখতে পারি ভাইয়া, এ বি সাইন আলফা। আর এ বির পরিবর্তে আমি কি জানি, কিউ। তাহলে কিউ সাইন আলফা, বেশি নিচে গেছে। আচ্ছা, তাহলে বিডির পরিবর্তে কিউ সাইন আলফা পাচ্ছি, এডির পরিবর্তে কিউ কস আলফা, যেটা আমি কি করলাম এই ত্রিভুজ থেকে বের করে নিলাম। আমার মূল ফোকাস থাকবে কোথায়, আমার ডিরেক্ট এইটাতে। এর আগেরটা কি করছি, আর বের করছি, মূল ফোকাস ডিরেক্ট অতিভুজের সূত্র করে আরটা ফেলাইছি। এটা বের করতে আমার যা যা লাগছে আমি তা বের করে নিয়ে আসছি। এখন আমি কি করব, আমার থিটা রাখবো, থিটার জন্য আমার যা যা লাগবে আমি তা বের করে আনবো। তাহলে এখন আমি বিডির পরিবর্তে কি বসাইতে পারি ভাইয়া, কিউ সাইন আলফা। আর ও এর পরিবর্তে, ও এ মানে এইটা,
কি পি প্লাস এডির পরিবর্তে কি কিউ কস আলফা, এটা আমি কি পেলাম ট্যান থিটা সমান পেলাম। এইটাই আমার কি লব্ধির দিক নির্ণয়। এখন এটা আমার টেন থিটা আছে, এটাকে আমি আরেকটু যদি লিখি থিটা, তাহলে এপারে গেলে কি হবে ভাগ হবে, আমি কি করে দিতে পারি ট্যান ইনভার্স উপরে কি কিউ সাইন আলফা নিচে পি প্লাস কিউ কস আলফা, এটা আমার লব্ধির দিক নির্ণয়। তো আজকে ক্লাস পর্যন্ত।